স্টুডেন্ট, এখন আমরা অংশীদারি কারবার থেকে একটা বড় অঙ্ক করব। অঙ্কটা হলো বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 ও 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হলো এবং অরুণ 7,130 টাকা লভ্যাংশ পেলেন। অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিল? এই অঙ্কটা করতে গিয়ে আমরা মূলধনের অনুপাত এবং লভ্যাংশের অনুপাত বের করব। কারণ আমরা জানি লভ্যাংশের অনুপাত এবং মূলধনের অনুপাত সর্বদা সমান হয়। সেখান থেকে আমরা অঙ্কটা সমাধান করব। তাহলে চলো অঙ্কটা শুরু করা যাক। ধরি অরুণ x মাস পরে 12,000 টাকা দিয়েছিল। যেহেতু বছরের মাঝখানে টাকা দিয়েছে, তাহলে আমাদের নিশ্চয়ই এক মাসের হিসাবে দুজনের মূলধনকে আমরা বের করব। এক মাসের হিসাবে অরুণের মূলধন বছরের শুরুতে দিয়েছিল 24,000 টাকা। এই টাকা 12 মাস কেটেছে ব্যবসায় পুরো টাইম। আর 12,000 টাকা সে দিয়েছিল x মাস পরে, তাহলে ইন্টু 12 মাইনাস এক্স। এইটা এক মাসের হিসাবে অরুণের মূলধন। তাহলে এটা গুণ করলে হচ্ছে 2,88,000 প্লাস 1,44,000 মাইনাস 12,000 x টাকা। এবার এইটা যোগ করলে হচ্ছে 4,32,000 মাইনাস 12,000 x টাকা। এগুলো সব টাকা হবে। এখান থেকে যদি আমি 12,000 কমন নিই, তাহলে এটাকে 12 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 3 বারং 36, 6 বারং 72। এইটা এক মাসের হিসাবে এটা হলো অরুণের মূলধন। এবার এক মাসের হিসাবে অজয়ের মূলধন আমরা বের করব। এক মাসের হিসাবে অজয়ের মূলধন, এই ক্যালকুলেশনটা খুবই সহজ, কারণ অরুণ মাঝখানে কোনো টাকা দেয়নি অজয় বছরের মাঝখানে। তাহলে এটা হবে 30,000 ইন্টু 12 মাস, 30,000 ইন্টু 12, অর্থাৎ 3 বারং 36, 3,60,000 টাকা। এবার আমরা দুজনের মূলধনের অনুপাত বের করব। অতএব তাদের মূলধনের অনুপাত 12,000 ইন্টু 36 মাইনাস এক্স ইন্টু। এবার অনুপাতের উভয় পক্ষকে আমি যদি 12,000 দিয়ে ভাগ করি, তাহলে এটা হচ্ছে 36 মাইনাস এক্স। এটাকে 12,000 দিয়ে 3 বারং 36, তাহলে নিশ্চয়ই এটা 30 হচ্ছে। 30 এটা মূলধনের অনুপাত। এবার আমাদের বের করতে হবে তাদের লভ্যাংশের অনুপাত, এবং সেই দুটো অনুপাতকে আমরা সমান করে দিয়ে একটা সমীকরণ করব। সেই সমীকরণ থেকে এক্স এর মান বেরোবে এবং সেটাই আমাদের উত্তর। তাহলে পরের অংশ, অর্থাৎ আমরা এবার কি করব? লভ্যাংশের দুজনের লভ্যাংশের অনুপাতটা বের করব। অরুণ ও
লভ্যাংশের অনুপাত, লভ্যাংশের অনুপাত। অরুণ লভ্যাংশ পেয়েছে 7,130 টাকা ইস্টু, আর একজন নিশ্চয়ই টোটাল লভ্যাংশ থেকে এটা মাইনাস হবে, তাহলে 14,030 মাইনাস 7,130 টাকা, 7,130 ইস্টু এই মাইনাসটা করলে হচ্ছে 0,0,9 6,900 টাকা। এবার এই দুটো অনুপাতকে আমরা যদি 230 দিয়ে ভাগ করি, কারণ এটা 23-এর গুণিতক আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমরা 230 দিয়ে ভাগ করছি। 230 দিয়ে ভাগ করলে এটা হয় 30, আর এটা হয় 31। এবার এই অনুপাত আর এই অনুপাত সমান হবে, এটা হবে মূলধনের অনুপাত, এটা লভ্যাংশের অনুপাত। তাহলে আমি সেটা লিখছি। এবার মূলধনের অনুপাতটা আমি এখানে রেখে দিলাম। আমরা জানি লভ্যাংশ এবং মূলধনের অনুপাত সর্বদা সমান হয়। অতএব লভ্যাংশের অনুপাতটা আমরা প্রথমে লিখছি 31/30 ইকুয়াল টু 36 মাইনাস x/30। এবার এটা আমাদের প্রয়োজন নেই, মুছে দিলাম। এবার এখানে আমরা বজ্রগুণন করব। অনুপাত সমীকরণের উভয় পক্ষকে আমি যদি 30 দিয়ে গুণ করি, 30 দিয়ে গুণ করি, তাহলে কি হচ্ছে 31 ইকুয়াল টু 36 মাইনাস x। কি হলো, উভয় পক্ষকে 30 দ্বারা গুণ করে এটা আমরা পেয়েছি। অতএব বা লিখলাম এক্সটা সাইড চেঞ্জ করলো, প্লাস হলো এই পাশে 36 মাইনাস 31, অতএব x ইকুয়াল টু 5। এবার আমি উত্তরটা এখানে লিখছি। অতএব অরুণ 5 মাস পরে, এটাই অ্যান্সার, 5 মাস পরে 12,000 টাকা দিয়েছিল। এটাই অ্যান্সার স্টুডেন্ট, থ্যাংক ইউ। শর্ট প্রশ্নের সহজ সমাধানের জন্য ফেসবুক পেজ ম্যাথ ইন মাইন্ড ফলো করুন।